হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কি কি রান্না করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকে আমার মেনুতে আছে আলু, পটল, মিষ্টি কুমড়ো দিয়ে একটা নিরামিষ একটা সবজি রান্না করব। অনেকেই এই রান্নাটাকে কুমড়োর ছক্কা বলে। তো এই রান্নাটা অবশ্য আমি অনলাইন থেকে শিখেছি, ইউটিউবেই দেখেছি প্রথম এভাবে রান্না করলে ভালো লাগে। তো আমি কয়েকবার রান্না করছি। তো এই রান্নাটা সত্যি খেতে ভালো লাগে, অসাধারণ লাগে। যে যদি নিরামিষ দিনে তোমাদের এরকম একটা কমিউনিকেশন সবজি যদি রান্না করো, সত্যি খেতে খুব ভালো লাগবে। আর তার সাথে আছে কাঁচা কলার মোচার বড়া, চাল ডাল ভিজিয়ে রেখেছি, একসাথে বড়া বানাবো। তো সবার প্রথমে আমি সব সবজিগুলোর চোকলা ছাড়িয়ে নিচ্ছি, যা যা লাগবে সব কিছু চোকলা ছাড়িয়ে নিচ্ছি। আর এরপর আমি সবজিগুলোকে সুন্দরভাবে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে। ভালোভাবে তো ওয়াশ করতে হবে, যার এখনকার দিনে সবজিতে যত রকমের স্প্রে করা হয়, তারপরে ওষুধ বিভিন্ন রকমের সতেজ রাখার জন্য, তো তার জন্য ভালোভাবে অবশ্যই আগে ওয়াশ করে নিতে হবে। তো ধোয়া হয়ে গেলে আমি প্রত্যেকটা সবজিকে টুকরো টুকরো করে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। একে একে সবগুলো সবজি কেটে নেব। আর সবজি কাটা হয়ে গেলে এদিকে মশলাটা করে নেব। আদা, কাঁচা লঙ্কা, একটুখানি জল দিয়ে আমি এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। আর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে কষিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ গুঁড়ো, সবগুলো গুঁড়োগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর কষা হয়ে গেলে এর মধ্যে ছোলাটাকেও দিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পর সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেব লবণ কষানোর সময়, তাহলে সবজির থেকে জলটা যে বের হবে সেই জলটা দিয়েই সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে আর এটা দিয়ে কষানো হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর যে জলটা ছিল সবজির সব জলগুলো শুকিয়ে গেছে, আর আমি আরেকটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার মোচাটাকে ভালো করে বেছে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা কলার মোচা। এই কাঁচা কলার মোচাটাকে সবজি তো খাওয়া যাবে না, তাই জন্য আমি পকোড়া বানাচ্ছি। মোচা খাওয়াটা তো, মোচার মধ্যে তো কত আয়রন, ভিটামিন অনেক কিছুই থাকে, তোমরা ভালোভাবে জানো, সবাই জানো সেগুলো। আশা করি তোমরা সবাই মোচা বাছতে পারো। তবুও অনেকেই আছে যারা রান্না সম্বন্ধে কোনো কিছু জানেই না, তো তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে একটা শক্ত অংশ থাকে, সেই অংশটাকে কিন্তু ফেলে দিতে হয়। মোচা বাছতে বাছতে তরকারি কিন্তু এদিকে জল শুকিয়ে গেছে, তো সেই জন্য আরেকটু কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঝোলের জল দিয়ে দিয়েছি। ঝোল ঠিক হবে না, একটু মাখা মাখা হবে, তো তার জন্য জল দিয়ে দিয়েছি। নামানোর আগে দিচ্ছি একটুখানি চিনি, তার সাথে গরম মশলা পড়বে। কিছুক্ষণ ফোটানোর পর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। সেজন্য ক্যানের মধ্যে আমি গরম জল বসিয়েছিলাম, তো ওখানে মোচাগুলো দিয়ে দিলাম। আর এদিকে চাল ডাল পেস্ট করব, সেজন্য ধুয়ে নিচ্ছি ভালোভাবে।
মিক্সিং জারে দিয়ে দিলাম চাল ডাল আর এই মোচাটাকে ঠান্ডা করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এখন আমি পেস্ট করে নেবো সব কিছুর সাথে। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ভালোভাবে এটাকে আমি পেস্ট করবো। এখন পেস্ট হয়ে গেছে, তো এখন আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে সাদা তেলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করে দিও।